তো তিনি হয়তো তার নিজের দলের লোকদেরকে ওইভাবে বলতে পারেননি বা বলেননি। তিনি তার ক্ষোভটা ঝেড়েছেন সমন্বয়কদের উপর, যারা ছাত্র জনতা নামে এখন মন্দ কাজের ভাগিদার হয়ে পড়েছে। তো তিনি সে কথা বলতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা এই ঘটনাগুলো যখন শুনছেন তিনি তো আনন্দে লাফাচ্ছেন, ডিগবাজি দিচ্ছেন, বিড়িং বিড়িং করে লাফাচ্ছেন। এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলীগ করেনি। ছাত্রলীগ ক্যাম্পাসে মাস্তানি করেছে, নীলক্ষেতে চাঁদাবাজি করেছে, তারপরে অন্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে, ফুটপাতে চাঁদাবাজি করেছে, কিন্তু সচিবালয়ে ছাত্রলীগ ঢুকে মাস্তানি করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো। ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন, 20 লাখ থেকে 30 লাখ ছাত্রের একটা সংগঠন, সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার। তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি যেটা গাড়ি দেয়নি উপহার, কিংবা সাদ্দামের বিকাশে কেউ তো, বা রব্বানির বিকাশে কেউ 50,000 টাকা দিয়েছে, এরকম ঘটনা তো আমরা শুনিনি কখনো। তারা চাঁদাবাজি করেছে, সবকিছু করেছে, টেন্ডারবাজি করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুলাস, একেবারে সিস্টেমেটিক ওয়েতে। একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য, এবং এটা হচ্ছে। আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও। এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে, সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো, এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আছে। এটা তো শেখ হাসিনার জমানাতে হয়নি। এটাই রুহুল কবির রিজভী সাহেব বলার চেষ্টা করেছেন। এবং এখন আমি তার সঙ্গে যদি আরও কিছু যোগ করি, যে শেখ হাসিনার খুশির অনেকগুলো কারণ আছে। যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে, যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে, আমরা সবাই গালাগাল করেছি। এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না, ওটা সঠিক আছে। আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে, শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না, খুব খারাপ। এখন এই সরকারের লোকজন বলছে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না, ইকোনমি ভালো আছে, রিজার্ভ ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায়, আমারও পরানো যে হা চায়, আপনি তাকে বকা দিতে পারবেন বলেন? সে যে তু সিজ বড়িয়ে হয় মাস্ত মাস্ত, এই যে কথাগুলো, সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে, কেন গান গাচ্ছে? বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলের দুর্নীতি হয়েছে, আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন, মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে, তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে 1,10,000 কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার 70,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই কথা তো আমরা বলেছি, কিন্তু কই? এগুলো প্রমাণ লাগবে না? এগুলো বিশ্বাস করতে হবে না? কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না। বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল চলছে, এক্সপ্রেসওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আপনি দেখেন তো কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েতে নামেন গাড়িতে করে, আল্লাহর রাস্তে বলেন তো, খোদার কসম করে বলেন, আপনি কি তখন ডক্টর ইউনূসের কথা মনে করেন, বেগম খালেদা জিয়ার কথা মনে করেন, তারেক জিয়ার কথা মনে করেন, না শেখ হাসিনার কথা মনে করেন? একবার একটু চিন্তা করেন তো। আপনি যখন মেট্রো রেলে বসেন, মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিন্টনের কথা চিন্তা করেন, বারাক ওবামার কথা চিন্তা করেন, বা ডক্টর ইউনূসের যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন, আর সুন্দরী মহিলা আছেন, ভদ্র মহিলা, তো ওনার কথা কি আপনার মনে হয়, বা ওনার প্রেস সচিবের কথা মনে হয়, নাকি শেখ হাসিনার কথা মনে হয়? আপনি একটু চিন্তা করেন অবস্থা। বা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না, তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে, তখন কি আপনার মনে হয় না যে না, এসছে একটা শক্ত শাসক থাকলে ভালো হতো, এইগুলোকে আসলে প্যাদানি দেওয়া দরকার, এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার? কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজেতে এসে, আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধ কলা দেওয়া উচিত না, এদেরকে আসলে পশ্চাৎ দেশে বাড়ি দেওয়া উচিত? তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে, যে ঘটনায় মানুষ শেখ হাসিনাকে স্মরণ করতে বাধ্য হচ্ছে। একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে, দোকান বন্ধ করে দিচ্ছে, আগুন ধরাই দিচ্ছে, শিক্ষককে পদত্যাগ করাচ্ছে, স্কুল কলেজের লেখাপড়া সব শেষ, ড্যাম, সবকিছু মানে কি সে কিভাবে চলছে, পুরো রাস্তা দখল করে, যেখানে সেখানে ব্লক হচ্ছে, যেখানে সেখানে অবরোধ হচ্ছে, ব্যাটারি রিক্সা চালক তাদের ভয়ে মানে কি বলবো, মানে থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে। গার্মেন্টসের কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশ আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে? আপনার কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে হচ্ছে, আসিফ নজরুলের কথা মনে হচ্ছে, নাহিদের কথা, সার্জিসের কথা মনে হচ্ছে, নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে? আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো, এটা যদি শেখ হাসিনা টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে, সে কি খুশিতে একটু লাখ পাবে না? পিয়ার কিয়া তো ডরনা কিয়া। তো উনি ওই তো বলছে তু সিজ বড়ি এক মাসনত। আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন, তো পিয়ার কিয়া তো ডরনা কিয়া, আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি, বাংলাদেশকে পেয়ার করেছি, তো এত ভয় কিসের, ডর কিসের? এভাবে তিনি গান শোনাবেন, হিন্দি গান শোনাবেন, গেল ওনার কথা।
এরপর আসি আওয়ামী লীগের গড়াগড়ি। আওয়ামী লীগ তো আছে, 1% আওয়ামী লীগ দেশ ছেড়ে যায়নি, 99.99% আওয়ামী লীগের লোকজন এখন আছে, হাইয়েস্ট 10% লোক বাস্তুচ্যুত হয়েছে, এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছে, আর বাকিরা সবই এলাকাতে আছে। তারা বসে বসে তামসা দেখছে, মুসকি মুসকি হাসছে এবং তুলনা করছে যে না এ আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না। তারা নিজেরা চিন্তা করছে। প্রথমে তারা খুব ভয়ে ছিল, আতঙ্কে ছিল, এখন তারা দেখতেছে যে মাই গড, লোকজনের যে কথাবার্তা, গালাগালি বা লোকজনের মধ্যে যে অস্থিরতা কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা বা নতুন চাঁদাবাজ, নতুন জাহেল, নতুন জালেম, নয়া ছাত্রলীগ, নয়া যুবলীগ, এদের কথাই বলা, নয়া জয় বাংলা, নয়া কাঁঠাল রানী, মানে পিনাকি শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলে গালাগালি দিয়েছে। এখন এই সময়টাতের মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে, যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে, যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায়, সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌনকর্ম করে, তো যৌনকর্ম করে এবং সেগুলোর শত শত ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এখন যখন এই সকল অল্প বয়সী কাঁঠাল রানীদেরকে দেখার পরে তখন ওই যে পিনাকি যে তাকে কাঁঠাল রানী বলেছেন, শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলেছেন, এখন সেই শেখ হাসিনার সেই কাঁঠাল রানী আর এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত কাঁঠাল রানীর অভ্যুদয় হয়েছে, যারা একসময় স্ট্রিট বেগার ছিল, ভিক্ষুক ছিল, তারা এখন পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল নিয়ে একটা পুরো বোতল ডকডক করে গিয়ে খাচ্ছে, 5 স্টার হোটেলে গিয়ে সেই টাইট প্যান্ট পরে 2 পা ফাঁক করে দিচ্ছে, অনেকের উদ্ভট উলঙ্গ ছবি এবং অনেকের সেই যৌন সঙ্গমের ছবি পর্যন্ত কার কার সাথে করছে সেগুলো পর্যন্ত চলে আসছে। ড্যাম কেয়ার, তারাও কিছু মনে করছে না। তারপরে যারা দেখছে তারাও কিছু মনে করছে না, যারা করছে তারাও কিছু মনে করছে না। কিন্তু আওয়ামী লীগ বলছে না, আরে আমাদের জমানাতে এই সমস্ত ঘটনা ঘটেনি। ওই যে গুলশানে দেখলাম 18-19 বছরের একটা মেয়ে মদ্যপ অবস্থায় সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে এবং নিজের যৌনতা, নিজের যে ক্রেজিনেস, সেক্সুয়াল পারভার্সন, এটা নিয়ে রাস্তার ছেলেদেরকে যেভাবে গালাগাল করছে, এই দৃশ্য কিন্তু আওয়ামী লীগ জমানাতে ছিল না, একটা সিঙ্গেল ছিল না। অসভ্যতা, অভব্যতা যা কিছু ছিল সবই ব্যক্তিগত পর্যায়ে ছিল। এগুলো দেখে তো আওয়ামী লীগের লোকজন তারা আনন্দ করবে, সঙ্গত কারণ আনন্দ করবে যে একটা অসাধারণ সময় আমরা পার করছি। এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেলেও আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না, তো দেশ বিক্রি করবো না, আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের সাথে করেছি। এখন এগুলো তো একটা একটা করে প্রকাশিত হচ্ছে। ভারতের সাথে যে চুক্তি, ট্রানজিট চুক্তি, ভারত আমাদের কাছ থেকে কয় টাকা ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন। কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে 2000 কোটি টাকা লস। তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে 2000 কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছি, আমরা ভারতে 4000 কোটি টাকা লস করতে পেরেছি, তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন। তো এই জিনিসগুলো সামনে আসছে, প্রচণ্ডভাবে সামনে আসছে। এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন, কিন্তু কয়জন লোক চীনে গেছে? আপনি পাকিস্তানের লোক পাঠাবেন, ইরানের লোক পাঠাবেন, সরাসরি প্লেন পাঠাবেন সেখান থেকে। এই যে ভাইবগুলো, গল্পগুলো, সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া, চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে। এই যে ভুয়া শব্দগুলো উঠছে, এগুলো দেখে আওয়ামী লীগের লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো। ভীষণ রকম আনন্দ হচ্ছে যে এই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল, যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয়, যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে দেবে, এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে 32টা দাঁত খুলে দেবে থাপড়াইয়া। এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি, অনেক পণ্ডিত ব্যক্তি যেমন ফরহাদ মাজহার, তারপরে আপনার ধরুন আসিফ নজরুল, এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে, এখন কোনো অবস্থাতে আছে? আপনি গিয়ে দেখেন তো তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটি কি আগের মতো আছে? তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে। আর আরও অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে, গণমাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, আর এদেরকে আমরা আবাবিল পাখি হিসেবে গ্রহণ করেছিলাম, বুঝতে পারছেন আমাদের অবস্থা কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।